ভয়াবহ বন্যার কবলে দেশের ১১টি জেলা। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনী, নোয়াখালী ও কুমিল্লা। ফেনী জেলার পরিস্থিতি এতটাই বিপর্যস্ত যে গত ৩ দিন ধরে সেখানকার মোবাইল নেটওয়ার্ক সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন রয়েছে। ফলে স্থানীয় বাসিন্দারা তাদের পরিবারের সাথে যোগাযোগ করতে পারছেন না। এই অবস্থায় ঠিক কোনো খবরও পাওয়া যাচ্ছে না। সবশেষ খবরে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের ৯ জেলায় প্রায় ৯,২৮,০০০ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন বলে জানিয়েছে বিদ্যুৎ মন্ত্রণালয়। ফেনীর ১৭টি সাবস্টেশনে সবগুলোই বন্ধ থাকায় ৪,৪১,০০০ গ্রাহক বিদ্যুৎহীন। নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম সহ অন্যান্য জেলাতেও ফিডার বন্ধ থাকায় লক্ষাধিক মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। বন্যায় বিপর্যস্ত নোয়াখালী জেলার পানি ধীরে ধীরে কমতে শুরু করলেও জলাবদ্ধতা এখনো রয়েছে। কোম্পানিগঞ্জ, বেগমগঞ্জ এবং সেনবাগ এলাকায় মুহুরী নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যার সৃষ্টি করেছে। স্থানীয়রা বলছেন, গত ২০ থেকে ২৪ বছরের মধ্যে এমন ভয়াবহ বন্যা সেখানে দেখা যায়নি। জেলার প্রায় ২০ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন এবং লক্ষাধিক মানুষ আশ্রয় কেন্দ্রে রয়েছেন। বর্তমানে দেশের পূর্বাঞ্চলীয় ৬টি প্রধান নদীর ৯টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে সবগুলো পয়েন্টে পানি গত ২৪ ঘন্টায় হ্রাস পেয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য মনু নদী মৌলভীবাজার পয়েন্টে বর্তমানে বিপদসীমার ৯১ সেন্টিমিটার এবং গত ২৪ ঘন্টায় এখানে ২৩ সেন্টিমিটার হ্রাস পেয়েছে। খোয়াই নদী হবিগঞ্জের বাল্লা পয়েন্টে বিপদসীমা ৪৪ সেন্টিমিটার, কিন্তু গত ২৪ ঘন্টায় এখানে ১৫৫ সেন্টিমিটার পানি হ্রাস পেয়েছে। গোমতী নদী কুমিল্লা পয়েন্টে বিপদসীমা ৯৬ সেন্টিমিটার উপরে রয়েছে, কিন্তু গত ২৪ ঘন্টায় এখানে ২২ সেন্টিমিটার পানি হ্রাস পেয়েছে। মুহুরী নদী পরশুরামে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় তথ্য পাওয়া না গেলেও দেশের উজানের বেলোনিয়া পয়েন্টে এই নদীর পানি হ্রাস পাচ্ছে উল্লেখযোগ্য পরিমাণে, এবং ফেনী নদী রামগড়ে চট্টগ্রামে বিপদসীমা ৫৩ সেন্টিমিটার উপরে অবস্থান করছে, কিন্তু গত ২৪ ঘন্টায় ১৪৭ সেন্টিমিটার পানি হ্রাস পেয়েছে। চট্টগ্রামের পার্শ্ববর্তী কুমিল্লার গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে যাওয়ায় বুড়িচং এলাকার ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। মানুষজন তাদের বাড়ির দোতলায় অবস্থান করছেন, কিন্তু আশ্রয় কেন্দ্রে যেতে পারছেন না কেউই। গোমতী নদীর পানি বিপদ সীমার ১৩৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে, যা ১৯৯৭ সালের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। কুমিল্লার পার্শ্ববর্তী জেলা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বন্যার কারণে কয়েকটি সেতু ধসে পড়েছে। ফলে এলাকাটির যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। পার্বত্য জেলা খাগড়াছড়িতে বন্যার পানি দ্রুত কমলেও কিছু জায়গা এখনো প্লাবিত। বিশেষ করে দীঘিনালা এলাকার বেশ কিছু গ্রাম এখনো পানিবন্দী। দুর্গত এলাকায় সেনাবাহিনী ও প্রশাসনের ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে, কিন্তু পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায় খোয়াই নদীর পানি ধীরে ধীরে কমছে, তবে এখনো ৩৩,০০০ মানুষ পানিবন্দী। জেলার ৫ উপজেলার ২২টি ইউনিয়নের ৮,২৪০টি পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি ২৪ ঘন্টায়ও আবহাওয়ার পূর্বাভাস ইঙ্গিত দিচ্ছে যে দেশের উজানে ভারী বৃষ্টিপাতের প্রবণতা কম থাকতে পারে। তবে এর ফলে আশা করা যাচ্ছে যে আগামী ২৪ ঘন্টা পর্যন্ত বর্তমানে যে আমাদের দেশের পূর্বাঞ্চলীয় বিভিন্ন জেলার যে নদ নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে সেটি অব্যাহত থাকতে পারে, এবং এর ফলে আগামী ২৪ ঘন্টা পর্যন্ত বন্যা পরিস্থিতির উন্নতির ধারা অব্যাহত থাকতে পারে, এবং এর ফলে আরও কিছু জেলাতে আরও কিছু পয়েন্টে পানি বিপদসীমার নিচে নেমে আসতে পারে এবং কিছু কিছু জায়গায় বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে। সরকারি হিসেব বলছে এই ১১টি জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৪৪,৯৭,০০০-এর বেশি এবং ৮,৮৭,০০০ পরিবার পানিবন্দী। বন্যার কারণে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৮ জনের। সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা এই পরিস্থিতি মোকাবিলায় কাজ করে যাচ্ছে। এদিকে বন্যার্তদের সাহায্য করতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছাত্র জনতা এগিয়ে আসছেন। সেনাবাহিনী, পুলিশ, নৌবাহিনী এবং অন্যান্য সরকারি সংস্থা বন্যা কবলিত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। সেনাবাহিনীর সদস্যরা তাদের একদিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দান করেছেন। সেনাবাহিনীর পাশাপাশি অন্যান্য অনেক বাহিনীর সদস্যরাও তাদের একদিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দান করেছেন এবং দুর্গতদের মাঝে শুকনো ও রান্না করা খাবার বিতরণ করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গণত্রাণ নামে বিশাল ত্রাণ সংগ্রহ অভিযান শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এতে রাজধানীবাসীর ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। প্রথম দিনেই প্রচুর খাবার, পোশাক, স্যানিটারি ন্যাপকিন এবং শেষ খবর পর্যন্ত প্রায় ২,৯৪,০০,০০০ টাকারও বেশি নগদ অর্থ সংগ্রহ করা হয়েছে।
এখন পর্যন্ত সবচেয়ে বেশি ত্রাণ কার্যক্রমে এগিয়ে রয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন। সংগঠনটি বন্যা কবলিত এলাকার জন্য প্রাথমিকভাবে 500 টন ত্রাণ সামগ্রী প্রস্তুত করেছে, যার মধ্যে রয়েছে চাল, তেল, খেজুর, চিরা, লবণ, ডাল, চিনি এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। ফাউন্ডেশনটি প্রথম ধাপে 50,000 পরিবারের জন্য এই ত্রাণ বিতরণ শুরু করেছে এবং পরবর্তী ধাপে আরও 35,000 পরিবারকে সহায়তা প্রদান করবে। এছাড়া তৃতীয় ধাপে 5,000 ঘরহারা পরিবারকে পুনর্বাসনের পরিকল্পনাও রয়েছে তাদের। হাওলাদার শামীম, RTV।